মাইক্রোসফট অফিস, যেটা আমাদের উইন্ডোজ ইউজারদের জন্য অত্যন্ত দরকারি একটা সফটওয়্যার। আমরা ছোটোখাটো কাজ, লেখালেখি, অফিস সহ অনেক ধরনের মেইল বা অনেক ধরনের টুকিটাকি কাজ, টুকিটাকি না, অনেক বিশাল বিশাল কাজ করার জন্য মাইক্রোসফট অফিসের দরকার হয়। তো উইন্ডোজ ইনস্টলেশনের মানে উইন্ডোজ ইনস্টল, অ্যাক্টিভেট এবং ড্রাইভার ইনস্টল এর পরবর্তী ধাপে আপনি অবশ্যই মাইক্রোসফট অফিস ইনস্টল করবেন। তো মাইক্রোসফট অফিস কীভাবে ইনস্টল করতে হয়, মানে সঠিক ওয়েটা আপনাকে আজকে বলে দিব। তো এইভাবে ইনস্টল করলে আপনি মাইক্রোসফট অফিস কখনো মানে কী কয় কখনো ক্র্যাশ করবে না, মানে আপনার সফটওয়্যারের সর্বোচ্চ ইউজেস বেনিফিট পাবে। তো আমরা সফটওয়্যারে চলে যাচ্ছি। মাইক্রোসফট অফিস 2013-64 এটা অ্যাক্টিভেশন নিয়ে অনেকের সমস্যা হয়। তো এটা বেস্ট ওয়েতে, মানে কীভাবে আপনি ইনস্টল করবেন এবং অ্যাক্টিভেট করবেন সেটা আমি দেখিয়ে দিব। তো আমি এটা আইএসও ফাইল মাইক্রোসফটের নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি। তো আপনি এটা ডাউনলোড করে নেবেন, তারপর একটু ডাবল ক্লিক করেন, তারপরে এরকম আপনার ফাইলগুলা আসবে, আপনি সেট আপে ক্লিক করবেন, ডাবল ক্লিক। সেট আপে ক্লিক করার পর এরকম ডায়লগ বক্স আসবে। তো এখানে ইউজার পলিসিগুলো রয়েছে, তো ইউজার পলিসিগুলো আপনি পড়ে নেবেন। তো তারপর অ্যাকসেপ্ট করবেন, না পড়লে সরাসরি অ্যাকসেপ্ট করতে হবে, তা না হলে আপনি এর পরবর্তী ধাপে যাইতে পারবেন না। কন্টিনিউ, এখানে ইনস্টল এবং কাস্টমাইজেশন দুইটা অপশন আছে। তো আমি সরাসরি ইনস্টল দিলে এই মাইক্রোসফট অফিস এই প্যাকেজের ভিতরে যতগুলো সফটওয়্যার আছে সবগুলো ইনস্টল হবে। আর কাস্টমাইজেশনে গেলে আপনার যেসব সফটওয়্যার, মানে এই প্যাকেজের ভিতরে যেসব সফটওয়্যার রয়েছে তার মধ্যে থেকে আপনি বাছাই করে ইনস্টল করতে পারেন। তো আমি কাস্টমাইজে যাব, দেখেন ফাইল লোকেশন, আপনি কোথায় ফাইলটা ইনস্টল করবেন। আমার 64 বিট, এই জন্য 64 বিটের যে ডাইরেক্টরি সেটা দেখাইতেছে। এটা আপনার আপনার নাম, ইনিশিয়ালস, অর্গানাইজেশন এগুলো যদি থাকে তো দেওয়ার দরকার নেই, আপনি ইনস্টলেশনে যাবেন। এইখান থেকে যদি আপনি কোনো একটা সফটওয়্যার না চান সেক্ষেত্রে এটা করতে পারেন। যেমন স্কাই ড্রাইভ 2, এটা অনেকে ইউজ করেন, অনেকে করেন না। তো এটা এটা করে .NET প্রোগ্রাম সাপোর্ট, তো এগুলো আপনি এখান থেকে যেটা নট অ্যাভেলেবল সেটা আপনি করতে পারেন। তো তারপর আপনি ইনস্টল দেবেন। অফিস 2013 ইনস্টল শুরু হয়ে গেছে। তো যখন কোনো সফটওয়্যার ইনস্টল করবেন তখন পিসিতে অন্য কোনো কাজ না করাই ভালো। বিশেষ করে এই ধরনের বড় বড় সাইজের সফটওয়্যার যেমন ফটোশপ, মাইক্রোসফট অফিস, এই ধরনের সফটওয়্যার যখন ইনস্টল করবেন তখন পিসিতে অন্য কোনো কাজ করবেন না। যেমন এটা আপনি মিনিমাইজ করে অন্য কোনো সফটওয়্যার কাজ করতে পারেন, তো করতে পারেন ছোটোখাটো সফটওয়্যার, কারণ আপনার পিসির কনফিগারেশনের উপর নির্ভর করে। আপনার পিসির যদি ভালো বেনিফিট দেয়, ভালো ইউজেস ক্ষমতা থাকে, তাহলে আপনি অন্য কিছু করতে পারেন, তবে না করাটাই বেটার। কেননা আপনার পিসির বা সফটওয়্যারের অনেক ফাইল এক্সট্রাক্ট হতে সমস্যা হয়। ইনস্টল হচ্ছে, একটু সময় নেবে, সবাই সময় দেবেন। সময় না দিলে তো সফটওয়্যারটা ইনস্টল হতে পারবে না। দেখুন এখানে লেখায় আসছে ফাইনালাইজিং ইনস্টলেশন, দিস মে টেক এ ফিউ মিনিটস। আর আর অবশ্যই খেয়াল রাখবেন, আপনি যখন পিসি ড্রাইভার ইনস্টল করেন কিংবা আপনার সফটওয়্যার ইনস্টল করেন তখন নেটওয়ার্ক, মানে ইন্টারনেট কানেকশনটা ডিসকানেক্ট রাখবেন। কারণ এই ডিসকানেক্ট না করা থাকলে দেখা যায় অনেক সময় বিভিন্ন ধরনের প্রবলেম হয়। যেমন বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, ইনস্টল করার সময় ইনস্টলেশনের মাঝপথে ইন্টারনেট থেকে বিভিন্ন অকাজের সফটওয়্যারও
ইনস্টল করে দেয়, তবে মাইক্রোসফট অফিসে সেই ধরনের সমস্যা করে না। ইনস্টলেশন প্রায় শেষ হয়ে আসছে। তো ইনস্টল কমপ্লিট, কন্টিনিউ টু অনলাইন, এটা অ্যাক্টিভেট করার জন্য অনলাইনে যেতে বলছে, কিন্তু আমরা অনলাইনে যাব না। ক্লোজ। এরপর আমি একটি টল কিট দিয়ে এটা অ্যাক্টিভেট করব। মাইক্রোসফট টল কিট রান। টল কিটটি নাম হলো, এখন এখান থেকে আমি এটা হচ্ছে উইন্ডোজ অ্যাক্টিভ করার জন্য, আর এটা হচ্ছে অফিস অ্যাক্টিভ করার জন্য। তো অফিসে ক্লিক করব, অ্যাক্টিভেট ইজেট অ্যাক্টিভেশন। অ্যাক্টিভেট, এই দেখুন অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আর অনলাইনে যাওয়ার জন্য কোনো মেসেজ টেসেজ আসবে না। চলুন এর পরবর্তী ধাপে আপনি সরাসরি মাইক্রোসফট অফিস ওপেন না করে আপনি পিসিটা রিস্টার্ট দেবেন, কারণ পিসিটা রিস্টার্ট দিলে পরে আপনার মাইক্রোসফট অফিসটা তারপর ওপেন করলে আপনি মানে অত্যন্ত নিরাপদের সাথে সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য।